হ্যালো ইন্ডিয়া, সকলকে আমার আসসালামু আলাইকুম। আমি এসেছি পলাশীপাড়া থানার বানিয়া কমথানা গ্রামে। হ্যাঁ, এখানে এক অসহায় দুস্থ এবং তিনি একজন প্রতিবন্ধী অচল ব্যক্তি। তিনি কিন্তু তার পরিবার খুব কষ্টের মধ্যে দিয়ে একটা সামান্য ছোট চায়ের দোকান থেকে তিনি সংসারটা চালান। এবং ওই ভদ্রলোকের কাছে একটু জানার চেষ্টা করব। বলছে, আপনার নাম? আমার নাম শাকিল শেখ। তো আপনার কি প্রতিবন্ধী সমস্যা? কি প্রতিবন্ধী? একটা ট্যাং নেই, একটা পা নেই না। এবং আপনি আপনার সংসার কিভাবে চালান? এইভাবেই চালাই, আসতে সুস্থে উঠে করি চায়ের দোকানে এইভাবে। তো আপনার এই চায়ের দোকানে এখানকার ঠিকানাটা কি? এটা কম থানা, এই চরকপোতা বাস স্ট্যান্ড। চরকপোতা বাস স্ট্যান্ড। আপনারা দেখেন এখানে প্রচুর মানুষ কিন্তু রয়েছে এবং ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখান, অত দেরি করলে হবে না। এদিকে এদিকে দেখান, এদিকে তাকান। বিষয়টা হচ্ছে এখানকার মানুষের একটা দাবি ছিল যে এই যে ভদ্রলোক, তিনি একজন প্রতিবন্ধী, পা নেই, তিনি কিন্তু সংগ্রাম করে যাচ্ছেন তার সংসার, তার পরিবার চালানোর জন্য একটা ছোট্ট চায়ের দোকান এই চরকপোতা বাস স্ট্যান্ড থেকে। এবং চা বানায় এবং উনি খুব ভালো চা বানান। তাই আমি তো অসহায় প্রতিবন্ধী দুস্থ পরিবারের পাশে থেকেই আপনাদের হৃদয় মন আমি ভালোবাসার চেষ্টা করি। তো আপনার নামটা আরেকবার বলবেন। আমার নাম শাকিল শেখ। শাকিল শেখ। শাকিল শেখ। আপনারা বিভিন্ন প্রান্তের মানুষ যারা রয়েছেন, এই কমথানা চরকপোতা বাস স্ট্যান্ডে যদি কখনো কোনো সময় এসে থাকেন, এই শাকিল শেখ, তিনি যে একজন প্রতিবন্ধী, চায়ের দোকান, এই চায়ের দোকান থেকে তিনি তার সংসার চালান। অবশ্যই এখানে মোটামুটি 100 লোক তাকিয়ে রয়েছে। এই ভদ্রলোকের একটা ভিডিও করানোর জন্য আমাকে কিন্তু দাবি করছিলেন, তাই আমি ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং শাকিল শেখ ব্যক্তিকে আপনারা দোয়া করবেন, উনি যেন সুস্থ থাকে, ওনার পরিবার যেন সুস্থ থাকে। এবং উনি যে চায়ের দোকান চালাচ্ছেন, এনার কাছে আপনারা এসে দেখা করে যাবেন। যদি কেউ সাধ্য মতো মনে হয় একটু অর্থ সাহায্য করে যাবেন, কারণ উনি পা হারানো প্রতিবন্ধী ব্যক্তি। উনি কষ্টের মধ্যে দিয়ে কিন্তু এই চায়ের দোকানটিকে সংসারটা চালায়। তাই অবশ্যই এই ভিডিওটি বাংলার বিভিন্ন প্রান্তে এই অসহায় দুস্থ শাকিল শেখ প্রতিবন্ধী ব্যক্তির ভিডিওটি বিভিন্ন এলাকায় আপনারা আপনাদের একটা শেয়ারের মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আপনারাও এই রাকিব মিডিয়ার মতো এই অসহায় দুস্থ পরিবার এবং এই প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে থাকবেন, মানুষের কাজ করবেন, মানুষের উপকার করবেন, এইটুকুই আমার বলার। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাকিব মিডিয়া জীবন বলছি। হ্যালো ইন্ডিয়া। কাটো।